এরপর রাত্রেবেলা সেই টাকাটি থেকে অনেক বড় একটি টাকার গাছ হয়ে যায়। ও মামা দেখো, আমাদের এই জাদুর টাকার গাছে কত টাকা হয়েছে। এখন আমি অনেক অনেক চিপস খেতে পারবো এই টাকা দিয়ে। আরে আরে জাদুর টাকার গাছ, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো টাকা চুরি করতে আসবো না। ওরে বাবারে, আমাকে বাঁচাও। ও বাঘিনী কাকিমা, আমাকে একটা চিপস দাও না, আমি তোমাকে পরে এসে টাকা দিয়ে যাব। তোমার দোকানের চিপস গুলো দেখে খুব খেতে ইচ্ছে করছে। আরে টুম্পা, একে তো টাকা নিয়ে আসিস নি, আবার এই দামি চিপসগুলো খেতে চাইছিস। আমি বাকিতে কোনো চিপস দেব না, যা এখান থেকে, অযথা বিরক্ত করবি না। ও কাকিমা, তুমি আমাকে 5 টাকা দিয়ে ছোট একটা চিপস দাও না, আমার অনেক চিপস খেতে ইচ্ছে করছে। আমি আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে তোমাকে দিয়ে দেব। আমাকে দাও না কাকিমা একটা চিপস। আরে আরে, এই গরিবের বাচ্চাদের নিয়ে আর পারি না। টাকা নেই, চিপস খেতে হবে কেন? যা ভাগ এখান থেকে, আর যেন আমার দোকানের সামনে তোকে না দেখি। এক্ষুনি বেরিয়ে যা। এরপর বাঘিনীর কথা শুনে মনটা খারাপ করে টুম্পা বাড়িতে চলে যায়। ও মামা, আমাকে 10টা টাকা দাও না, আমি একটা চিপস কিনে খাবো। আমার যে ভীষণ চিপস খেতে ইচ্ছে করছে। টুম্পা, চিপস খেয়ে খেয়ে মুখের রুচি একদম নষ্ট করে ফেলেছিস। চিপস খাওয়া যাবে না। চিপস খাওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই। যা, ঘরে গিয়ে অন্য কিছু খেয়ে নে। আমি জানি তোমার কাছে টাকা চাইলে তুমি আমাকে শুধুই না করে দাও, একদমই চিপস খেতে দাও না। আজকে বাবা আসুক, আমি বাবাকে বলবো, বাবা আমাকে অনেক চিপস এনে দেবে। হ্যাঁ, তাই তো, বাবার আদর পেয়ে বাদর হয়েছিস। একদম কথা শুনতে চাস না। একদমই চিপস খাওয়া যাবে না, অন্য খাবার খাবি। চল, ওই তো, ওই যে দেখি তোর বাবা চলে আসছে। কি হয়েছে তোমাদের মা ও মেয়ের? সেই দূর থেকেই শোনা যাচ্ছে তুমি আমার মেয়েটির উপরে চেঁচাচ্ছ কেন? মা টুম্পা, কি হয়েছে? ও বাবা, আমার না অনেক চিপস খেতে ইচ্ছে করছে। মায়ের কাছে সেই কখন থেকে বলছি, মা আমাকে 10টা টাকা দাও, মা একদমই দিতে চাইছে না। তুমি আমাকে একটা চিপস কিনে দাও না বাবা, না হয় আমাকে 10টা টাকা দাও, আমি দোকান থেকে চিপস কিনে খাবো। শুনেছো তোমার মেয়ের কথা? চিপস খেয়ে তার মুখের রুচি একদমই নেই, কোনো খাবারই খেতে চায় না, ভাত তো একদমই না। ওকে তুমি মোটেও চিপস কিনে দেবে না। আরে গিন্নি, তুমি আমার মেয়েটাকে এভাবে কেন বকাবকি করছো? একটা চিপসই তো খেতে চেয়েছে। মা, তুই একদম চিন্তা করিস না, আমি কালকে শহরে কাজে যাব। শহর থেকে ফেরার সময় তোর জন্য অনেক চকলেট আর চিপস নিয়ে আসবো। আমার সোনা বাবা, এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তুমি শহর থেকে আমার জন্য অনেক চিপস আনবে। এরপর মিচকে শিয়াল শহরে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। আপনার স্বামী মাথায় অনেক আঘাত পেয়েছে। আপনার স্বামীর ব্রেনের অপারেশন করতে হবে, যার জন্য অনেক টাকার প্রয়োজন। আপনারা তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন, না হলে আপনার স্বামী মারা যাবে। ডাক্তার, আমার বাবার কিচ্ছু হবে না, আমরা টাকার ব্যবস্থা করব। তুমি আমার বাবাকে বাঁচিয়ে দাও, আমার বাবা ছাড়া যে আমি একদমই থাকতে পারি না। মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না, আমি বাবার কাছে যাব। আমাকে বাবার কাছে হসপিটালে নিয়ে যাও। টুম্পা, আমার কাছে যে টাকা নেই রে মা। যা টাকা ছিল তোর বাবার চিকিৎসার জন্য তো খরচ হয়ে গেছে। যাই, বাঘিনী মামির বাড়িতে গিয়ে দেখি যদি আমাকে কিছু টাকা ধার দেয়, আর যদি কিছু কাজের ব্যবস্থা করে দেয়, তাহলে তোর জন্য খাবার নিয়ে আসবো। আচ্ছা মা, ঠিক আছে, যাও তাহলে। তুমি বাবার চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করে নিয়ে এসো, আমি না হয় না খেয়ে থাকবো। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। বাঘিনী মামি, আপনার বাড়িতে আমাকে কি কিছু কাজের ব্যবস্থা করে দেবেন, আর আমাকে কিছু টাকা ধার দিন। আপনাদের মিচকে যে ভীষণ অসুস্থ, হসপিটালে আছে, আমার যে অনেক টাকার প্রয়োজন চিকিৎসা করতে। হ্যাঁ রে শেফা, আমার বাড়িতে কাজ করার জন্য একজন লাগে, তুই আমার বাড়িতে কাজ করে দিতে পারিস, কিন্তু আমি তোকে কোনো টাকা ধার দিতে পারবো না।
আচ্ছা বাঘিনী মামি, আপনি আমাকে একটা কাজের সুযোগ দিয়েছেন, এতেই অনেক। কিন্তু বাড়িতে যে মেয়েটা না খেয়ে আছে, আপনি আমাকে অল্প কিছু টাকা ধার দিন না, আমাকে 200 টাকা দিন, যাতে মেয়েটাকে কিছু একটা রান্না করে দিতে পারি। আরে শেফা, তোদের মতো গরিবদের এই একটাই সমস্যা, তোদের একটা কিছু বললে মোটেই বুঝতে চাস না। আচ্ছা ঠিক আছে, যা কিছু টাকা দিয়ে দেব, এবার বিদায় হতো। ও মামা, তুমি আমার জন্য রান্না করছো? আর বাঘিনী কাকিমা কি তোমাকে টাকা দিয়েছে? হ্যাঁ রে মা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে, আর অল্প কিছু টাকা দিয়েছে, যে টাকা দিয়ে তোর বাবার চিকিৎসা হবে না, তাই তোর জন্য কিছু খাবার নিয়ে এসেছি। মা, তোমার রান্না করতে তো সময় লাগবে, তাহলে তুমি আমাকে 5টা টাকা দাও না, আমি দোকান থেকে কিছু খেয়ে আসি। এই নে টুম্পা, এই 5 টাকার কয়েনটা আমার কাছে ছিল, এই টাকাটা নিয়ে তুই একটা কিছু খেয়ে আয়, বেশি দেরি করিস না কিন্তু। এরপর টুম্পা তার মায়ের থেকে টাকা নিয়ে চলে যায়। মায়ের কত কষ্টের টাকা, এত কষ্টের টাকা আমি নিয়ে চকলেট খেয়ে ফেলবো? আমি এই টাকাটা নষ্ট করব না। বাবাকে ছোটবেলায় দেখেছি, বাবা যখন কোনো বীজ রোপণ করত, সেখান থেকে গাছ হতো। আমি যদি এই টাকাটি রোপণ করে দিই, তাহলে তো এই টাকা থেকেও গাছ হবে, তাই না? আমি এই টাকাটি এখন রোপণ করে দিব। এরপর টুম্পা সেই 5 টাকার কয়েনটি তাদের উঠোনে রোপণ করে দেয়। এরপর রাত্রেবেলা সেই পুঁতে দেওয়া কয়েনটি থেকে অনেক বড় একটা টাকার গাছ হয়ে যায়। আরে টুম্পা, আমাদের এই উঠোনে এত টাকার গাছ কি করে হলো? গাছে আবার টাকা ঝুলে আছে, আমি তো কখনো এরকম টাকার গাছ দেখিনি। হ্যাঁ মা, কালকে তুমি আমাকে যে 5 টাকার কয়েন দিয়েছিলে, ওই টাকা দিয়ে আমি কিছু খাইনি। ওই টাকাটি উঠোনে রোপণ করেছিলাম, ওই টাকাটি থেকেই এত বড় টাকার গাছ হয়েছে। এখন বাবাকে আমরা চিকিৎসা করতে পারবো, আর আমি অনেক অনেক চিপসও খেতে পারবো। হ্যাঁ রে টুম্পা, সৃষ্টিকর্তা আমাদেরকে দয়া করেছে। তুই তোর বাবাকে যে এত ভালোবাসিস, তোর এই ভালোবাসা দেখে আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা। এখন এখান থেকে কিছু টাকা নিয়ে আমরা তোর বাবাকে চিকিৎসা করাবো। আমি জাদুর টাকার গাছ, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তোমাদেরকে সাহায্য করার জন্য এই গাছের সৃষ্টিকর্তা এত টাকা দিয়েছে। টুম্পা, তুমি অনেক ভালো, তুমি তোমার বাবা মাকে অনেক ভালোবাসো, তুমি নিজে না খেয়ে বাবা মার কথা ভেবেছো। এখান থেকে যত খুশি টাকা নিয়ে তোমরা খরচ করতে পারবে, কিন্তু মনে রেখো, এই গাছের টাকা তোমরা ছাড়া কেউ ছিঁড়তে পারবে না। এরপর তারা মা ও মেয়ে সেই গাছের টাকা দিয়ে মিচকে শিয়ালের চিকিৎসা করে সুস্থ করে তোলে। শুনেছি শেফা আর মিচকের বাড়িতে নাকি একটা জাদুর টাকার গাছ হয়েছে, ওই টাকার গাছটা আমার চাই। ওই গাছ থেকে আজকে রাতে গিয়ে সব টাকা চুরি করে নিয়ে আসবো, আমি আরো কোটিপতি হয়ে যাব। এই তো দেখছি সেই টাকার গাছ। আরে কত টাকা ধরে আছে, সবগুলো টাকা ছিঁড়তে শুরু করে দি, না হলে শেফারা জেগে যাবে। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী, তুই এই গাছের টাকা চুরি করতে এসেছিস, এই নে এখন তুই শাস্তি ভোগ কর। ওরে বাবা রে, ওরে মা রে, আমার গাটা জ্বলে পড়ে যাচ্ছে। এটা তো দেখছি জাদুর টাকার গাছ। জাদুর টাকার গাছ, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করব না।